ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ কথামৃতের বিভিন্ন গল্প উপমা নিয়ে আমাদের এই আলোচনা। আজ সেই আলোচনার মধ্যে ঠাকুরের বলা একটি খুবই বিখ্যাত উপমা নিয়ে আলোচনা করা হবে। সেই বিখ্যাত উপমার প্রসঙ্গে যাওয়ার আগে ঠাকুর যে প্রসঙ্গ করার সময় বা যেই প্রসঙ্গে কথা বলার সময় এই উপমার কথাটি বলেছিলেন, কথামৃত থেকে আগে আমরা সেই প্রসঙ্গটা জেনে নেব। 1884 সালে 2রা অক্টোবর ঠাকুর দক্ষিণেশ্বরে নিজের ঘরেই আছেন। সেখানে মণিমল্লিক মাস্টার প্রভৃতি ভক্তরা এসেছেন। ঠাকুর তাদের সঙ্গে ধর্মপ্রসঙ্গ করছেন। সেই সময় ঠাকুর সরলতা নিয়ে কিছু কথা বলেছিলেন। সেই প্রসঙ্গটা আমরা এখন জেনে নেব। ঠাকুর বললেন, বিজয় বেশ সরল, খুব উদার সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিজয় কাল অধর সেনের বাড়িতে গিয়েছিল, তা যেন আপনার বাড়ি, সবাই যেন আপনার। বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না। এই কথা বলে ঠাকুর একটি গান করলেন। সেই গানের একটা লাইন আমরা এখানে পাই। গানটি হলো, অমূল্য ধন পাবিরে মন হলে খাঁটি। এই গান করার পর ঠাকুর আবার বলছিলেন, মাটি পাট করা না হলে হাঁড়ি তৈয়ার হয় না। ভিতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়, তাই কুমোর আগে মাটি পাট করে। আরশিতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধি না হলে স্বস্বরূপ দর্শন হয় না। দেখো না, যেখানে অবতার সেখানেই সরল। নন্দঘোষ, দশরথ, বাসুদেব এরা সব সরল। বেদান্তে বলে, শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছে হয় না। শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হয় না। যতখানি কথামৃত থেকে পড়া হলো তার মধ্যে ঠাকুর সরলতা এবং তার সঙ্গে উদারতার কথা বললেন। উদার সরল এই কথা দুটি ঠাকুর বারবার বলেছেন এই প্রসঙ্গে। এই কথার মধ্যেই একটা এমন উপমা ঠাকুর দিয়েছেন যেটা আমাদের নিত্যদিনের জীবনে খুবই প্রয়োজনীয়। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই সেই জিনিসটা ব্যবহার করা শুরু করে এবং নিত্যদিন বা সম্পূর্ণ দিনটার মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত অনেকবারই সেই জিনিসটাকে সে ব্যবহার করে থাকে। সেই জিনিসটা কি? সেটা হলো আরশি বা আয়না। এই আরশি বা আয়নার কথা ঠাকুর বলে দিয়েছেন। এই প্রসঙ্গে আমরা আসব। তার আগে ঠাকুর কি কি বলেছেন সেটা আলোচনার মধ্যে আনি। প্রথমেই ঠাকুর বললেন, বিজয় বেশ সরল, খুব উদার সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। পরিষ্কার ঠাকুর বলে দিলেন যে এই উদারতা এবং সরলতা যদি মানুষের মধ্যে না আসে তাহলে সে ঈশ্বরকে পাবে না বা ঈশ্বর লাভ করতে পারবে না। উদারতা এবং সরলতা হলো দৈবী গুণ, আর এই দুটো দৈবী গুণ মানুষকে ঈশ্বর লাভ করতে সাহায্য করে। ঠাকুর বললেন, বিজয় কাল অধর সেনের বাড়িতে গিয়েছিল, তা যেন আপনার বাড়ি, সবাই যেন আপনার। অর্থাৎ এই উদারতা এবং সরলতা যে মানুষের মধ্যে থাকবে সেই মানুষের একটা গুণের কথা ঠাকুর বলে দিলেন। সেটা কি? উদারতা সরলতার ফলে সেই মানুষের মধ্যে আন্তরিকতা এবং আপনতা অনেক বেড়ে যায়। সে অচেনা কোথাও গেলে, অজানা মানুষের সঙ্গে মিশলে তার আচার আচরণ, ব্যবহার, কথাবার্তার দ্বারা সবাইকে খুব আপন করে নিতে পারে, খুব নিজের করে নিতে পারে। এবং এটা সম্ভব হয় ওই আন্তরিকতার ফলে। আর এটা আসে
উদারতা সরলতার থেকে। তাই বিজয়ের মধ্যে যেহেতু এই উদারতা সরলতার গুণটা ছিল, সেই গুণের ফলেই সে যখনই যেখানে যেত সেখানকার মানুষজনকে একদম আপন করে নিত, নিজের করে নিত। এরপরে ঠাকুর বললেন, খুব বিখ্যাত কথা বা খুবই গুরুত্বপূর্ণ কথা একটা ঠাকুর বললেন, বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না। এই কথাটা শোনার পরে বেশিরভাগ সংসারী মানুষদের মধ্যেই এই চিন্তা আসবে যে তাহলে আমাদের কি উপায় হবে। উপায় হলো বিষয় বুদ্ধিকে আস্তে আস্তে নিজের মন থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে সম্ভব সেটা? আগে আমরা বুঝি বিষয় বুদ্ধি জিনিসটা কি। এই বিষয় বুদ্ধি হলো জাগতিক যা কিছু আমরা ব্যবহার করি বা জাগতিক যার মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করি, এগুলো সবই বিষয়ের মধ্যে পড়ে। যেমন টাকা পয়সা, বিষয় সম্পত্তি, জায়গা জমি, বাড়ি গাড়ি, এমনকি এই পরিবার পরিজন, মানুষজন, সবাই এই বিষয়ের মধ্যেই পড়ে। এদের নিয়ে যে চিন্তাভাবনা মানুষের মধ্যে ক্রমাগত চলতে থাকে, এইসব বিষয় সম্পত্তি, টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি গাড়ি এবং মানুষজনকে নিয়ে যত রকম চিন্তাভাবনা মানুষের মধ্যে সর্বক্ষণ চলতে থাকে, এই চিন্তাভাবনাগুলো দ্বারা যে বুদ্ধি মানুষের মধ্যে আসে, সেই বুদ্ধিটাকেই বলা হয় বিষয় বুদ্ধি। আর এই বিষয় বুদ্ধি খুব জটিল। আমাদের একটা কথা আছে যে বিষয় বুদ্ধিটা অনেকটা মাকড়সার জালের মতন। এমনভাবে মানুষের মনের মধ্যে, মানুষের চিন্তাভাবনার মধ্যে এটা জড়িয়ে থাকে বা জাল বিস্তার করে যে এর থেকে সহজে বেরিয়ে আসা খুব মুশকিল। এটা খুব কঠিন কাজ। তবে এটা সম্ভব কি করে? কেননা এটা তো সম্ভব করতে হবে, তা না হলে তো উদার বা সরলতা আসবে না। আর উদারতা বা সরলতা না আসলে তো ঈশ্বর লাভ হবে না। তাই বিষয় বুদ্ধি তো আমাদের সরাতেই হবে। কি করে সম্ভব সেটা? সেটার উত্তর ঠাকুর নিজেই বলে দিয়েছেন। ঠাকুরের একটা বিখ্যাত কথা আছে, যত পূর্ব দিকে যাওয়া যায় তত পশ্চিম দিক দূরে সরে যায়। ঠিক তেমনি আমরা যত ঈশ্বরের দিকে যাব, যত নিত্যদিন গুরুবাক্য পালন করে প্রার্থনা, জপ ধ্যান, পুজো পাঠ, সৎসঙ্গ, সাধন ভজন এইসব করব, তত আমরা বিষয় বুদ্ধির থেকে ঈশ্বর বুদ্ধির দিকে চলে যাব। অর্থাৎ শাস্ত্রের কথায় বিষয়মুখী মন ঈশ্বরমুখী হয়ে যাবে। এই যে বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করা, এটা নিজের চেষ্টায় করতে হবে। নিত্য দিনের সাধন ভজনের সময় বাড়াতে হবে, প্রার্থনা, জপ ধ্যান, পূজা পাঠের সময় বাড়াতে হবে। যত ঈশ্বরের সঙ্গে আমরা নিজেদেরকে যুক্ত রাখার সময়টা বাড়াবো, তত আমাদের মধ্যে থেকে এই বিষয় বাসনা, ভোগ বাসনা, বিষয় চিন্তা, সর্বোপরি বিষয় বুদ্ধি দূরে সরে যাবে। আর যখনই বিষয় বুদ্ধি দূরে সরে যাবে, তখনই মানুষের মধ্যে উদারতা সরলতা আসবে এবং এই দৈবী গুণের ফলে মানুষ ঈশ্বর লাভ করতে পারবে। এই কথা বলে ঠাকুর একটা গান শোনালেন। গানের একটা লাইন এখানে আছে, অমূল্য ধন পাবিরে মন হলে খাঁটি। অমূল্য ধন মানে হলো ঈশ্বর, ভগবান। তো তাকে পাওয়া যায় যদি মন খাঁটি হয়, তবেই ঈশ্বরকে পাওয়া যায়। খাঁটি কথার অর্থ এখানে শুদ্ধ, পবিত্র এবং স্বচ্ছ, পরিষ্কার। আর উদারতা সরলতা সম্পূর্ণ যে মন, সেই মনকেই বলা হচ্ছে খাঁটি। এরকম খাঁটি মন হলে বা উদারতা, সরলতা, শুদ্ধতা, পবিত্রতা এবং স্বচ্ছতা, এই 5টা গুণ দ্বারা যদি মন পূর্ণ থাকে, তখনই সেই মন অমূল্য ধন অর্থাৎ ঈশ্বর বা ভগবানকে লাভ করতে পারে। এরপরে ঠাকুর উদাহরণের মধ্যে আসলেন, বললেন মাটি পাঠ না করলে হাড়ি তৈয়ার হয় না।
ভিতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়, তাই কুমোর আগে মাটি পাট করে। পাট করা মানে মাটিকে তৈরি করা। মাটিকে ছেনে ছেনে মাটির মধ্যে থেকে বালি ঢিল এগুলো বের করে দিয়ে হাঁড়ি কড়াই বিভিন্ন রকম বাসনপত্র বা মাটি দিয়ে কোনো কিছু বানানোর জন্য সেই মাটিকে তৈরি করে নেয়। কুমোরেরা এটা করে, কেননা কুমোরেরা জানে মাটি যদি ভালো করে না ছেনে মাটির ভিতর থেকে যদি ঢিল বালি এগুলো বের না করে দেয়, অর্থাৎ মাটিকে যদি পাট না করে, তাহলে সেই মাটি দিয়ে যখনই কোনো কিছু বানাবে, হাঁড়ি কড়াই যাই বানাক না কেন, সেটা ফেটে যাবে, অর্থাৎ তার সেই বাসনটা নষ্ট হয়ে যাবে, তার তৈরি করাটাই বৃথা হয়ে যাবে। তাই কুমোর সবার প্রথমে মাটিটাকে পাট করে। এরপরে ঠাকুর খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা উদাহরণের কথা বললেন, আরশিতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না। আরশি কথার মানে হলো আয়না। আয়নার মধ্যে যদি ময়লা থাকে তাহলে আয়না অস্বচ্ছ থাকে, অপরিষ্কার থাকে, আর সেই আয়নাতে নিজের মুখটা দেখা যায় না, অর্থাৎ নিজের স্বরূপকে দেখা যায় না। নিজের যে সাজ পোশাক পরে আমরা আয়নার সামনে দাঁড়াই, সেটা ভালোভাবে দেখা যায় না, নিজের চেহারা দেখা যায় না। তো আয়না আমাদের নিত্যদিনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা না হলে প্রায় বেশিরভাগ মানুষেরই চলে না। কারণ সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা দিয়েই মানুষের দিন শুরু হয় এবং নিজের চেহারা দেখে নেয় মানুষ। তারপরে যতবারই বাড়ির থেকে বাইরে কোথাও যায় বা কোনো উৎসব অনুষ্ঠানে যায়, তখন মানুষ যে পোশাক পরিচ্ছদ পরে বা সাজগোজ করে, সেটা আয়নায় না দেখা পর্যন্ত সে বাড়ি ছেড়ে যায় না। কারণ তার মনের ভিতরে সেই সন্তুষ্টি আসে না যে আয়নায় নিজের চেহারাটাকে দেখে নিল, না ঠিক আছে, তখন সে যেতে পারে। তার মানে আয়না দেখবেন এমন একটা জিনিস যেটা মানুষের স্বরূপকে, অর্থাৎ বাইরের বাহ্যিক যে স্বরূপ, সেই তাকে দেখানোর জন্য সবসময় ব্যবহার করা হয়। আর এই আয়না অন্য সব জিনিস পরিষ্কার থাকুক না থাকুক, আয়না কিন্তু সবসময় পরিষ্কার থাকে। বেশিরভাগ বাড়িতেই আয়নাকে পরিষ্কার রাখা হয়। কেন? মানুষ জানতে অজান্তে এই আয়নার সামনে দাঁড়ায় এবং নিজের চেহারা সব থেকে বেশিবারই দেখে। নিজের এই স্বরূপকে ভালোভাবে দেখার জন্য বা সুন্দর দেখার জন্য আয়নার ব্যবহার মানুষের জীবনে সর্বাধিক দেখা যায়। তাই আয়না নিত্যদিনের জীবনে বা নিত্যদিনের ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এই আয়নার উদাহরণ ঠাকুর কেন দিলেন সেই প্রসঙ্গে আসছি। তার আগে দেখি ঠাকুর আরেকটা কথা বলেছেন, যে চিত্তশুদ্ধি না হলে স্বস্বরূপ দর্শন হয় না। এই আয়নার সঙ্গে চিত্তশুদ্ধির ব্যাপারটা জড়িত আছে। বাহ্যিক জগতে বা বাইরের কাজকর্মের মধ্যে, আচার আচরণ ব্যবহারের মধ্যে, নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যে আমাদের স্বরূপকে বা আমাদের দৈহিক যে রূপটা, সেটা ঠিকভাবে দেখার জন্য আমরা আয়নাকে ব্যবহার করি। এবং আয়না এমন একটা মাধ্যম যে নিজের দেহকে, নিজের চেহারাকে ভালোভাবে তার মধ্যে দেখা যায়। তাই আমরা আয়নাটাকে স্বচ্ছ পরিষ্কার রাখি। ঠিক তেমনি আমাদের হৃদয়ে ভগবান আছেন। কারণ গীতাতে ভগবান অর্জুনকে বললেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভগবান বাস করেন। তো এই যে হৃদয়ে ভগবান আছেন, সেটাকে দেখব কি করে আমরা? সেটাকে দেখতে পাই না কেন আমরা? আর দেখার জন্য আমাদের কি করতে হবে? এই প্রশ্নগুলো আমাদের মনে আসে। তো আমরা দেখতে পাই না তার কারণ আমাদের ভিতরে, মানে অন্তর্জগতে চিত্ত বলে একটা জিনিস আছে, যেটাকে মন বলা হয়। সেটা যতক্ষণ না স্বচ্ছ পরিষ্কার হচ্ছে, যতক্ষণ না শুদ্ধ পবিত্র হচ্ছে, ততক্ষণ আমরা এই আমাদের অন্তর্জগতে বা আমাদের হৃদয়ে যে ঈশ্বর আছেন তাকে দেখতে পাই না। আর এই হৃদয়ের ঈশ্বরকেই, হৃদয়ে ভগবানকেই বলা হয় ইষ্ট, আত্মা বা স্বস্বরূপ।
একে দেখার জন্য এই চিত্তরূপ যে আয়না তাকে সর্বদা স্বচ্ছ পরিষ্কার রাখতে হয়। আর সেটা কি করে সম্ভব? সেটা সম্ভব বিষয় বুদ্ধিকে দূরে সরালেই এটা সম্ভব। একটা কথা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই বিষয় বুদ্ধির সঙ্গে মানুষের জীবনের লোভ, লালসা, প্রলোভন, হিংসা, বিদ্বেষ, কামনা, বাসনা, যত আসরিক ভাব আছে সেগুলো সব জড়িত থাকে। বিষয়ের সঙ্গেই এদের সম্পর্ক। যে মানুষের মধ্যে বিষয় বুদ্ধি নেই, জাগতিক এই ভোগ বাসনার বুদ্ধি নেই, সেই মানুষের চিত্ত শুদ্ধ, পবিত্র এবং পরিষ্কার স্বচ্ছ থাকে। আর যার মধ্যে যত বেশি বিষয় বুদ্ধি আছে, যতই বেশি ভোগ বাসনা আছে, যত বেশি কামনা, হিংসা, ক্রোধ, লোভ এগুলো আছে, তত বেশি তার চিত্ত অপরিষ্কার, অস্বচ্ছ। আর এই অপরিষ্কার, অস্বচ্ছ চিত্ত আছে বলেই আমাদের মন সর্বদা বহির্মুখী হয়ে থাকে, অন্তর্মুখী হতে পারে না। আমরা গুরুর থেকে মন্ত্র পাওয়ার পরে, দীক্ষা পাওয়ার পরে গুরুবাক্য পালন করে চলার মধ্যে দিয়ে অন্তর্জগতে প্রবেশ করতে চাই, কিন্তু অন্তর্জগতে আমাদের মন প্রবেশ করতে পারে না। কারণ এই যে চিত্ত বা মনরূপ যে আয়না, সেটা তো অস্বচ্ছ হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে। তাই আমরা আমাদের মনের ভিতরে যে ঈশ্বর ভগবান আছেন তাকে দেখতেও পারি না, এবং তাকে দেখলে তবে না তার দিকে মনটা যাবে, বা তাকে উপলব্ধি করলে তবে না অন্তর্জগতে যাওয়ার জন্য ইচ্ছা মনের ভিতরে আসবে বা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসবে। যেহেতু চিত্ত অস্বচ্ছ এবং অপরিষ্কার হয়ে আছে, এই বিষয় বুদ্ধি দ্বারা যেহেতু চিত্ত মাকড়সার জালের মতন ঘিরে আছে, তাই আমরা এই হৃদয়ের ভিতরে স্বস্বরূপকে দেখতে পারি না বা উপলব্ধি করতে পারি না। তাই প্রথম কাজ হলো এই নিত্যদিন আয়না দেখার সময় আমাদের যেন এটা মনে থাকে যে আমাদের বাইরের রূপ দেখার জন্য, বাইরের রূপকে পরিষ্কারভাবে বোঝার জন্য যেমন আয়নাকে আমরা পরিষ্কার রাখি, স্বচ্ছ রাখি, ঠিক তেমনি আমাদের অন্তরের রূপ দেখার জন্য, আমাদের স্বস্বরূপকে দেখার জন্য আমাদের চিত্তকে বা মনকে সবসময় স্বচ্ছ পরিষ্কার রাখতে হবে। এটা জানি নিত্যদিন আয়না দেখে আমাদের এই কথা মনে পড়ে। ঠাকুরের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যায় অমূল্য এক কথা। আর এই উপমা আমাদেরকে সর্বদা মনে রাখার মতন, যে এমন একটি উপমা ঠাকুর দিয়ে দিলেন, যেই উপমার কথাটা আমরা যখনই আয়নাকে দেখব বা আয়নার মধ্যে নিজেদেরকে দেখব, তখনই যাতে আমাদের এই ঠাকুরের কথাটা মনে পড়ে বা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসে, যে এই আয়নার মতনই আমাদের মনকেও পরিষ্কার রাখতে হবে, সর্বক্ষণ স্বচ্ছ রাখতে হবে। আর এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব ক্রমাগত বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করার মধ্যে দিয়েই এটা সম্ভব হয়ে উঠবে। এরপরে ঠাকুর বললেন, দেখো না, যেখানে অবতার সেখানেই সরল। নন্দঘোষ, দশরথ, বাসুদেব এরা সব সরল। অবশ্যই তাই। আমরা যত অবতার পুরুষদের কথা জানি, তাদের মা বাবার কথা খুব কম মানুষই জানে। এইসব অবতারদের মাতা পিতা যারা ছিলেন, তাদের জীবনী যদি আপনারা ভালো করে পড়েন বা চিন্তা করেন, তাহলে দেখবেন তাদের মধ্যে এই উদারতা, সরলতা এই গুণটা অবশ্যই ছিল। কারণ এটা না থাকলে ভগবান তাদের সন্তান হয়ে এই পৃথিবীতে আসতেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মাতা পিতা যারা ছিলেন, তাদের জীবনী যদি আমরা ভালো করে চিন্তা করি, তাহলে আমরা এটাই দেখতে পাই যে এত সরল সোজা, এত উদার মানুষ তারা ছিলেন, যে তাদের এই জীবনযাপন দেখে মনে হয় সত্যি এই রকম মানুষ না হলে, এই রকম মাতা পিতা না হলে কি স্বয়ং ঈশ্বর তাদের কাছে সন্তান হয়ে এসেছেন, বা স্বয়ং ভগবানকে কি সন্তানরূপে লাভ করা তাদের পক্ষে সম্ভব হতো? এই উদারতা, সরলতা না থাকলে কখনোই সম্ভব হতো না। এরপরে ঠাকুর খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কথা বললেন। বেদান্তে বলে
শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছে হয় না। বেদান্তের কথা এটা। বুদ্ধিকে শুদ্ধ করতে হবে, মানে বুদ্ধিকেও শুদ্ধ পরিষ্কার রাখতে হবে। চিত্তশুদ্ধির সঙ্গে শুদ্ধ বুদ্ধি দরকার। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, এগুলো সব এক কথা। এই যে শুদ্ধ কথাটা ঠাকুর বারবার বলছেন, এটার মানে হলো জাগতিক যে চিন্তাভাবনা, জাগতিক যে বিষয় আশয় বা জাগতিক যা কিছু আমরা চিন্তা করি, আমাদের নিত্যদিন ব্যবহার করি, এইগুলোর দ্বারা আমাদের বুদ্ধি, আমাদের মন অশুদ্ধ হয়ে থাকে। তো এই অশুদ্ধ মন, অশুদ্ধ বুদ্ধি নিয়ে কখনো ঈশ্বর লাভ করা যায় না, ঈশ্বরকে পাওয়া যায় না, এমনকি ঈশ্বরকে বোঝাও যায় না। তাই সবার আগে দরকার আমাদের এই চিন্তা ভাবনা, অর্থাৎ আমাদের বুদ্ধিকে, আমাদের মনকে শুদ্ধ করা। আর এটা তখনই সম্ভব যখন আমরা আমাদের বুদ্ধি থেকে, আমাদের মন থেকে বিষয় চিন্তা, বিষয় বাসনা, ভোগ বাসনা, লোভ লালসা প্রলোভন, কাম ক্রোধ, এগুলো সব ধীরে ধীরে দূরে সরিয়ে দেব এবং আমাদের মধ্যে থেকে এগুলোকে সরিয়ে ঈশ্বরের দিকে মনকে নিয়ে যেতে পারবো। তখনই এটা সম্ভব, তার আগে এটা সম্ভব নয়। তাই শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছে হয় না। শুদ্ধ বুদ্ধি হলেই ঈশ্বরকে জানতে ইচ্ছা হবে, আর ঈশ্বরকে জানতে ইচ্ছা হলে ঈশ্বরের প্রতি ভালোবাসা আসবে, আর এই ঈশ্বরের প্রতি ভালোবাসা দিয়েই আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো। কারণ ভালোবাসা থেকেই ঈশ্বরের জন্য সাধন ভজন করা, ঈশ্বরকে পাওয়ার জন্য প্রার্থনা করা, পূজা পাঠ করা, নিত্য ঈশ্বর সেবা করা, এগুলো আসবে। এবং যত আমরা এগুলো করব, তত ঈশ্বরের দিকে এগিয়ে যাব এবং ঈশ্বরকে লাভ করব। শেষ জন্ম বা অনেক তপস্যা না হলে উদার সরল হয় না। শেষ জন্মে মানুষ উদার সরল হতে পারে বা অনেক তপস্যা করলে উদার সরল হয়। এই তপস্যা করার কথা ঠাকুর কেন বললেন? উদার বা সরল হতে গেলে কেন তপস্যার দরকার হয়? কারণ জন্ম জন্মান্তর ধরে এই বিষয় বাসনা বা ভোগ বাসনা, বিষয় বুদ্ধি আমাদের ভিতরে সঞ্চিত হয়ে থাকে। এটা খুব গভীরে চলে যায়, সহজে এটা মানুষ ছাড়তে পারে না। ওই যে আপনাদের বললাম, মাকড়সার জালের মতন এটা আমাদের অন্তর্জগতে বিস্তৃত হয়ে আছে। তাই এটাকে সরাতে গেলে, আমাদের বুদ্ধি থেকে, আমাদের মন থেকে এটাকে সরাতে গেলে আমাদেরকে ক্রমাগত ঈশ্বরমুখী মন করতে হবে, ক্রমাগত সাধন ভজন জপ ধ্যান করতে হবে, নিত্যদিন গুরুবাক্য পালন করে চলতে হবে। আর এইভাবে সাধন ভজন করা, গুরুবাক্য পালন করার মধ্যে দিয়েই আমাদের মধ্যে থেকে এই জটিল, এই মাকড়সার জালের মতন যে বিষয় বুদ্ধি, এটা ধীরে ধীরে দূরে সরে যাবে এবং তখনই আমাদের মধ্যে উদারতা, সরলতা আসবে। অর্থাৎ বিষয় বুদ্ধি মানে হলো আমাদের মনটা বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, বিভিন্ন মুখী হয়ে আছে। কিন্তু এই যে বিষয় বুদ্ধি বা বিভিন্নমুখী মন, এটাকে একমুখী করতে হবে বা ঈশ্বরমুখী করতে হবে। আর এটাই হলো খুব কঠিন কাজ। এই কাজে সফলতা পাওয়ার জন্য তপস্যা করতে হবে, অর্থাৎ নিত্যদিন ক্রমাগত চেষ্টার দ্বারা এটা সম্ভব হবে। আর এটা এক জন্মে সম্ভব হয়তো হয় না। সেই জন্য ঠাকুর বললেন যে অনেক তপস্যা না থাকলে, মানে বেশ কয়েক জন্ম এরকম চেষ্টা করতে করতে, সাধন ভজন করতে করতে এটা এক জন্মে সফল হয়ে যাবে এবং তখনই আমাদের মনে এই উদারতা, সরলতা আসবে এবং ঈশ্বরকে লাভ করতে আমাদের মন সমর্থ হবে। তাই ঠাকুরের বলা এই যে আয়নার উদাহরণটা, এটা যেন আমাদের সব সময় মনে থাকে, যে আমরা যখনই আয়নার দিকে তাকাবো, নিজেদের চেহারাকে দেখব, তখনই যেন আমাদের অন্তর্জগতে যে চিত্তরূপ আয়না আছে সেটার কথা মনে পড়ে এবং তার ভিতরেই যে আমাদের স্বস্বরূপকে, অর্থাৎ আমাদের ভিতরে যে ঈশ্বর আছেন, ভগবান আছেন, তাকে যে দেখা যাবে, সেটার জন্য যে আমাদের চিত্তকে স্বচ্ছ পরিষ্কার করে রাখতে হবে। বাইরের আয়নার মতন ভিতরের আয়নাও যে
সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আমরা স্বস্বরূপকে দর্শন করতে পারবো, সেই কথাও যেন আমাদের সবসময় মনে থাকে। এবং এটা মনে করার মধ্যে দিয়েই যাতে আমরা নিত্যদিনের জীবনযাপন করে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারি, অর্থাৎ বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর বুদ্ধিতে আমাদের মনকে নিয়ে যেতে পারি, আমাদের চিত্তকে নিয়ে যেতে পারি। আর শাস্ত্রের ভাষায় এই কথা বলা যে বিষয়মুখী মনকে, অর্থাৎ বিভিন্ন বিষয়ের মধ্যে জড়িয়ে থাকা মনকে যাতে ঈশ্বরমুখী, অর্থাৎ একমুখী যাতে আমরা করে চলতে পারি, সেই চেষ্টাই আমাদের নিত্যদিন করতে হবে। তবেই ঠাকুরের বলা এই যে উপমাটা, এটা আমাদের জীবনের একটা অমূল্য শিক্ষা, সেই শিক্ষা পালন করে আমরা ঈশ্বর লাভ করতে পারবো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।